যদি আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনার ফেভারিট মুভি বা ওয়েব সিরিজ কোনটি, নিশ্চয়ই এমন কিছু যা আপনাকে এন্টারটেন দেওয়ার পাশাপাশি কিছু শিখিয়েছে বা আপনার ইমোশনকে টাচ করেছে, রাইট? ঠিক এই জিনিসটা ইউটিউবে কাজ করে, স্টোরি টেলিং। হ্যাঁ, স্টোরি টেলিংই সেই সিক্রেট সস যা একটি এভারেজ ভিডিওকে ব্লকবাস্টার বানাতে পারে। তাই যদি আপনি আপনার ইউটিউব ভিডিওগুলোকে এঙ্গেজিং এবং ইম্প্যাক্টফুল করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার কন্টেন্টে স্টোরির ম্যাজিক দিয়ে এঙ্গেজিং, রিটেনশন এবং গ্রোথ বাড়াতে পারেন। সো ওয়েলকাম টু ইউটিউব স্টোরি টেলিং মাস্টার ক্লাস। তো যদি আমি শুধু ফ্যাক্টস বলি বা বোরিংভাবে এক্সপ্লেন করি, তাহলে আপনি কতক্ষণ আগ্রহী থাকবেন? হয়তো কয়েক সেকেন্ড। কিন্তু যদি একই কথা একটা গল্পের মাধ্যমে শোনাই, যেখানে একজন হিরো আছে, স্ট্রাগল আছে আর গ্র্যান্ড সলিউশন আছে, তাহলে আপনি সেই গল্পটা পুরোটা শুনতে শুরু করবেন, রাইট? কারণ গল্পগুলো আপনার আবেগকে স্পর্শ করে এবং আপনাকে এঙ্গেজ রাখে। ইউটিউবেও একই কাজ করে। আপনি টেক, বিউটি, ফিটনেস বা যে কোনো নিচে কন্টেন্ট তৈরি করুন না কেন, যদি আপনি স্টোরি টেলিংকে আপনার ভিডিওর অংশ বানান, তাহলে আপনি দেখবেন যে ভিউয়ার্স আপনার ভিডিও আরও বেশি সময় ধরে দেখবে, লাইক করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা আপনার লয়াল সাবস্ক্রাইবার হয়ে উঠবে। তো স্টোরি টেলিং এর কিছু বেসিক এলিমেন্টস আছে যা প্রত্যেক সাকসেসফুল ভিডিওতে থাকে, তবে সেগুলো অ্যাপ্লাই করার পদ্ধতি একটু আলাদা হতেও পারে ডিপেন্ডিং অন ইয়োর নিচ। আমি এখানে কিছু এক্সাম্পলস দেব যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোন কনটেক্সে কি কাজ করবে। তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিলেটিবিলিটি। আপনি যতক্ষণ না আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবেন, ততক্ষণ আপনার স্টোরি এনগেজ করতে পারবে না। রিলেটিবিলিটি মানে হলো আপনার অডিয়েন্সের এমনটা মনে হওয়া যে, আরে হ্যাঁ, এটা তো আমার সাথেও হয়। ধরুন আপনি একজন টেক রিভিউয়ার এবং একটি নতুন ফোনের রিভিউ করছেন। শুধু স্পেসিফিকেশন বললে কাজ হবে না, কিন্তু যদি আপনি গল্প বলেন যে এই ফোন কিভাবে আপনার দিন বা রাত পাল্টে দিতে পারে, তখনই আপনার ভিউয়ার্স কানেক্ট করবে। কিছুক্ষণের জন্য ধরুন আপনি একজন ডেইলি ব্লগার, আপনাকে একটি রিলেটেবল বিষয় দিয়ে আপনার দিনের শুরু করতে হবে। আপনি কি করতে পারেন? বলতে পারেন, ভাই, সকালে ওঠা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার জন্য তো অ্যালার্ম 5 বার স্নুজ করা নর্মাল ব্যাপার। এখন এতে হিউমারও চলে এলো আর রিলেটিবিলিটিও, কারণ অধিকাংশ মানুষই সকালে অ্যালার্মের সাথে লড়াই করে। এই ছোট্ট গল্পের সাথে আপনি আপনার দিনের শুরু করছেন আর অডিয়েন্স আপনার রুটিনকে তাদের রুটিনের সাথে রিলেট করছে। তাহলে যখন আপনি রিলেটিবিলিটি এস্টাবলিশ করে ফেলেন, পরবর্তী স্টেপ হলো ভিউয়ার্সকে এনগেজ রাখা থ্রু আ স্ট্রাকচার স্টোরি লাইন। আর এর জন্য সবচেয়ে এফেক্টিভ ফর্মুলা হলো হিরোজ জার্নি। হিরোজ জার্নি একটি ক্লাসিক স্টোরি টেলিং ফর্মুলা যা শতাব্দী ধরে কাজ করছে এবং আপনি ইউটিউবেও এটি সহজেই আপনার কন্টেন্টে ইনক্লুড করতে পারেন। এখানে হয়তো আপনি নিজেই হিরো বা যে টপিকের ওপর আপনি কথা বলছেন সেটা হিরো। প্রথমে ইন্ট্রোডিউস করুন প্রবলেম, অর্থাৎ একটি চ্যালেঞ্জ যা আপনি ফেস করছেন বা আপনার ভিউয়ার্স ফেস করছে। তারপরে বলুন কিভাবে সেই চ্যালেঞ্জকে সলভ করেছেন। এতে আপনি আপনার অডিয়েন্সকে একটা জার্নিতে নিয়ে যাচ্ছেন। ধরুন আপনি একটি কুকিং চ্যানেল চালাচ্ছেন, তাহলে হিরোজ জার্নি কিভাবে কাজ করবে? ধরুন আপনি শুরু করছেন একটি স্টোরি দিয়ে, আজ আমার গেস্ট আসছে এবং আমি তাদের জন্য একটি স্পেশাল ডিশ বানাতে চাই, কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস মিসিং। এখানে একটি চ্যালেঞ্জ এসে গেল, মিসিং ইনগ্রেডিয়েন্ট। এখন অডিয়েন্স ভাবছে এই প্রবলেম কিভাবে সলভ হবে। তারপর আপনি আপনার ক্রিয়েটিভিটির সাহায্যে একটি অল্টারনেটিভ ব্যবহার করেন এবং শেষে দেখান যে ফাইনাল ডিশ কতটা অ্যামেজিং হলো। অডিয়েন্সের কাছে এই গল্পটি এতটা এঙ্গেজিং লাগবে যে তারা শেষ পর্যন্ত দেখবে, কারণ তারা রেজাল্ট দেখতে চায়। হিরোজ জার্নিতে আপনি প্রবলেম সলভ করেন এবং অডিয়েন্সকে একটি স্যাটিসফাইং এন্ডিং দেন, কিন্তু একটি বিষয় আরও থাকে যা স্টোরিকে পাওয়ারফুল করে তোলে, তা হলো ইমোশন। ইমোশনই এমন একটি ফ্যাক্টর যা আপনার কন্টেন্টকে বোরিং থেকে মেমোরেবল করে তুলতে পারে। যতক্ষণ না ভিউয়ার্স কিছু ফিল করবে, ততক্ষণ তারা আপনার ভিডিওকে এতটা সিরিয়াসলি নেবে না। এর জন্য আপনার কন্টেন্টে ইমোশন অ্যাড করা জরুরি। কিন্তু কিভাবে? ধরুন আপনি একটি ফিটনেস চ্যানেল চালান, শুধু এক্সারসাইজ বলা যথেষ্ট হবে না, কিন্তু যদি আপনি আপনার ভিউয়ার্সকে ইন্সপায়ার করেন বাই শেয়ারিং আ পার্সোনাল স্টোরি, যেমন আমিও এক সময় ওভারওয়েট ছিলাম, কিন্তু এই এক্সারসাইজ আমার জীবন পাল্টে দিয়েছে, এটি শুনে ভিউয়ার্সের মনে হবে যে যদি সে করতে পারে তাহলে আমিও করতে পারবো। আর আপনার কন্টেন্ট শুধুমাত্র ইনফরমেশন নয়, এটি একটি ইমোশনাল জার্নি হয়ে যায় আর আপনার ভিউয়ার্সকে মোটিভেট করে। এবং যেন এমন না হয় যে আপনি শুধু এক্সারসাইজ করাচ্ছেন এবং মাঝে মাঝে এদিক সেদিক কথা বলছেন। এখান থেকে কি আপনার জীবন
জীবন পাল্টাবে? না, এটি ওভার ড্রামেটিক হয়ে যাবে। ন্যাচারাল রাখুন, গল্প বলুন এবং ভিউয়ার্সকে ফিল করান যে তারা আপনার সাথে সেই জার্নিতে আছে। ইমোশন থেকে অডিয়েন্স তো কানেক্ট হয়ে যায়, কিন্তু একটি এলিমেন্ট আরও থাকে যা তাদেরকে ভিডিওর এন্ড পর্যন্ত ধরে রাখে। তা হলো কনফ্লিক্ট এবং রেজুলেশন। প্রত্যেক গল্পের একটি কনফ্লিক্ট থাকে, যা একটি চ্যালেঞ্জ বা হার্ডল যা হিরোকে ফেস করতে হয়। আর ইউটিউব ভিডিওগুলোতেও এই কনসেপ্ট খুব ভালোভাবে কাজ করে, কারণ যতক্ষণ ভিউয়ার্সের মনে হবে যে আরে এখন কি হবে, ততক্ষণ তারা এঙ্গেজ থাকবে। শুধু প্রবলেমটি প্রপারলি সেট করুন এবং তারপর তার স্যাটিসফাইং সলিউশন দিন। ধরুন আপনি একটি বিউটি চ্যানেল চালাচ্ছেন, তাহলে ভাবুন আপনি একটি স্কিন কেয়ার রুটিন শেয়ার করছেন। এতে যদি আপনি একটি টুইস্ট আনেন, যেমন আগে আমার স্কিন খুব প্রবলেমেটিক ছিল, কিন্তু আমি XYZ রুটিন ফলো করেছি এবং আমার স্কিন ফ্লোলেস হয়ে গেছে, তবে এটি একটি স্টোরি হয়ে যায়। ভিউয়ার্স আপনার জার্নির সাথে ইমোশনালি ইনভেস্ট হয়ে যায় এবং যখন তারা ফাইনাল সলিউশন দেখে, তাদের মনে হয় এই প্রবলেম তারাও সলভ করতে পারবে। এখন যখন আমরা কনফ্লিক্ট এবং রেজুলেশন বুঝে ফেলেছি, তখন পরবর্তী গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হলো পেসিং এবং স্ট্রাকচার। এটি এনশিওর করে যে আপনার গল্পটি স্মুথলি ফ্লো করছে। একটি ভালো গল্প তখনই এঙ্গেজ করে যখন তার ফ্লো সিমলেস হয়। আপনাকে আপনার কন্টেন্টে একটি বিগিনিং, মিডল এবং এন্ডের একটি ক্লিয়ার স্ট্রাকচার মেনটেন করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিডিওর শুরুটা। প্রথম কিছু সেকেন্ডে আপনাকে আপনার ভিউয়ারকে হুক করতে হবে, না হলে তারা ভিডিও থেকে ড্রপ আপ করবে। ধরুন আপনি একজন ট্রাভেল ব্লগার, আপনি আপনার ভিডিওর শুরুটা এইভাবে করতে পারেন: এই ট্রিপে আমি এমন একটি জায়গা দেখেছি যেটা দেখে আমার মাথা ঘুরে গেছে। এটি একটি স্ট্রং হুক যা ভিউয়ার্সকে ইন্ট্রিগ করবে এবং তারা আপনার পুরো ভিডিও দেখার জন্য বাধ্য হবে। তারপর আপনি মাঝে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন, কিছু ফানি ইনসিডেন্টসও ইনক্লুড করুন এবং শেষে একটি টেক অ্যাওয়ে বা লাইভ লেসন দিন, যেমন ট্রাভেলিং আমাকে এই শিখিয়েছে যে পৃথিবী কতটা সুন্দর। এটি আপনার ভিডিওকে কমপ্লিট এবং ইম্প্যাক্টফুল করে তোলে। যখন আপনি আপনার ভিডিওর ফ্লো এতটা স্ট্রাকচার করে ফেলেন, ভিউয়ার্সের কাছে এটি অর্গানিক্যালি মনে হবে যে তারা একটি প্রপার স্টোরি দেখছে। তখন আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে, যেটা হচ্ছে ভিউয়ার্সকে প্রোটাগনিস্ট করা। যখন আপনি আপনার ভিউয়ার্সকে আপনার কন্টেন্টের হিরো বানান, তখন আপনি তাদের সাথে একটি ডিপ কানেকশন তৈরি করেন। অর্থাৎ আপনি তাদের এমনভাবে ইনভলভ করেন যাতে তাদের মনে হয় যে তারা এই গল্পের অংশ। তাহলে এই টেকনিকটি কিভাবে ব্যবহার করবেন? দেখুন, আপনি যে কোনো নিচে থাকুন না কেন, আপনাকে আপনার অডিয়েন্সকে ফিল করাতে হবে যে আপনি যা বলছেন তা তাদের জন্য প্রাসঙ্গিক এবং তারাও তা অ্যাচিভ করতে পারে। ধরুন আপনি একটি DIY চ্যানেল চালান, আপনি একটি সিম্পল হোম ডেকোর প্রজেক্ট দেখাচ্ছেন। আপনি সরাসরি আপনার ভিউয়ার্সকে ইনভলভ করতে পারেন এই বলে যে আপনার শুধু এই 5টি সিম্পল টুলস লাগবে এবং আপনি আপনার বাড়িটিকে একদম নতুনভাবে সাজাতে পারবেন, একদম প্রফেশনাল লুকে, বেশি টাকা খরচ না করেও। এখানে আপনি আপনার অডিয়েন্সকে প্রোটাগনিস্ট বানাচ্ছেন। এখন তারা অনুভব করবে যে হ্যাঁ, এই প্রজেক্ট তারাও করতে পারে এবং তাদের ইন্টারেস্ট বেড়ে যাবে এবং এই DIY প্রজেক্ট তৈরির প্রসেস হতে পারে তাদের জন্য একটি জার্নি। ইমাজিন করুন, ভিউয়ার্স বলছে আমি তো কখনো ঠিকভাবে হ্যামার ধরিনি, কিন্তু এখন আমি আমার বাড়ির মেকওভার করছি। এটি হলো আপনার ভিউয়ার্সের মাইন্ডে একটি ভিজুয়াল স্টোরি ক্রিয়েট করা যা তাদেরকে অ্যাকশন নিতে ইন্সপায়ার করবে। যখন আপনি আপনার ভিউয়ার্সকে প্রোটাগনিস্ট বানান, তখন তাদের ইনভলভমেন্ট অটোমেটিক্যালি বেড়ে যায়। এখন আমরা আরেকটি এঙ্গেজিং টেকনিক নিয়ে কথা বলবো যা আপনার ভিউয়ার্সকে সারপ্রাইজ এবং ডিলাইট করবে। আপনি কি কখনো এমন একটি ইউটিউব ভিডিও দেখেছেন যেখানে হঠাৎ করে কিছু আনএক্সপেক্টেড ঘটে যায় এবং আপনি সেখানেই আটকে যান? সারপ্রাইজের এলিমেন্ট যোগ করলে আপনি আপনার ভিউয়ার্সের অ্যাটেনশন বাড়িয়ে রাখতে পারেন, কারণ তারা আন্দাজ করতে পারে না যে পরবর্তীতে কি হতে চলেছে। এটি স্টোরি টেলিং এর একটি পাওয়ারফুল টুল, বিশেষ করে যখন আপনি একঘেয়েমি ভাঙতে চান। ধরুন আপনি একটি আনবক্সিং ভিডিও করছেন। সাধারণত আনবক্সিং এর ফরম্যাট সিম্পল হয়: প্রোডাক্ট দেখানো, ওপেন করা এবং তার ফিচার্স এক্সপ্লেন করা। কিন্তু আপনি এতে একটি সারপ্রাইজ যোগ করতে পারেন, যেমন একটি আনএক্সপেক্টেড গেস্ট ইন্ট্রোডিউস করতে পারেন যিনি আপনার প্রোডাক্টটি টেস্ট করবেন, এবং এই গেস্ট হতে পারে কোনো ফেমাস পার্সোনালিটি অথবা কিছু ফানি, যেমন আপনার পেট যে প্রোডাক্টের সাথে ইন্টারেক্ট করছে। এমনটি করলে ভিউয়ার্সের জন্য ভিডিওটি সাথে সাথেই বেশি এঙ্গেজিং এবং মেমোরেবল হয়ে যায়। অথবা আপনি যদি ট্রাভেল ব্লগিং করছেন, তাহলে আপনি একটি এমন আনএক্সপেক্টেড লোকেশন ইন্ট্রোডিউস করতে পারেন যেটি আপনার ট্রাভেল প্ল্যানে বলা হয়নি। যেমন আমি আপনাকে একটি সিক্রেট স্পট দেখাতে যাচ্ছি যেখানে বেশি মানুষ যায় না। এতে ভিউয়ার্সের ইন্টারেস্ট এবং কিউরিওসিটি টপ লেভেলে চলে যায়, কারণ সারপ্রাইজ এলিমেন্ট তাদের গ্লাড রাখে। সারপ্রাইজেস স্টোরিকে এক্সাইটিং করে তোলে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাকে মনে রাখতে হবে তা হলো কনসিস্টেন্সি।
যদি আপনি আপনার প্রিভিয়াস ভিডিওতে কোনো টপিকের মেনশন করেছেন তাহলে তার রেফারেন্স দেওয়া জরুরি। চলুন দেখি কিভাবে কলব্যাকস আপনার স্টোরিকে আরও এফেক্টিভ করে তোলে। কলব্যাকসের অর্থ হলো আপনার পুরনো ভিডিও বা স্টোরির রেফারেন্স দেওয়া। এটি একটি পাওয়ারফুল টেকনিক যা আপনার লয়াল ভিউয়ার্সকে ফিল করায় যে তারা আপনার চ্যানেলের জার্নির অংশ, এবং নতুন ভিউয়ার্সের জন্য এটি একটি পদ্ধতি হয়ে দাঁড়ায় আপনার পুরনো কন্টেন্ট এক্সপ্লোর করার। ধরুন আপনি আগে একটি ভিডিও তৈরি করেছেন অন হাউ টু গ্রো অন ইউটিউব। এখন যদি আপনি আপনার কারেন্ট ভিডিওর শুরু করেন এইভাবে, আগের ভিডিওতে আমরা XYZ নিয়ে কথা বলেছিলাম, যদি আপনি সেটা মিস করে থাকেন তবে এখনই দেখে নিন। এটি একটি অর্গানিক টেকনিক হয়ে দাঁড়ায় আপনার পুরনো কন্টেন্ট প্রমোট করা। এই ধরনের কলব্যাকস আপনার ভিউয়ার্সের মনে সেট করে যে আপনার কন্টেন্ট একটি ফ্লোতে রয়েছে এবং তারা আপনার চ্যানেলের জার্নির ইন্টিগ্রাল পার্ট। এতে আরেকটি বেনিফিট হয় যে পুরনো স্টোরি বা লেসন্স তাদের মনে ফ্রেশ থাকে এবং আপনার ভিডিওগুলোকে একটি লার্জার ন্যারেটিভের অংশ বানায়। যেমন একটি টিভি সিরিজ যেখানে আপনি আগের এপিসোডের রেফারেন্স পান, তেমনই কিছু আপনি আপনার কন্টেন্টে করতে পারেন। কিন্তু আর একটি বিষয় যা আপনার স্টোরিকে ইম্প্যাক্টফুল করে তোলে তা হলো সিম্পলিসিটি। অনেক সময় সিম্পল স্টোরি বেশি কাজ করে। গল্প যত সিম্পল হয় ততই এফেক্টিভ হয়। অনেকবার ক্রিয়েটার্স ওভারথিঙ্ক করেন এবং তাদের কন্টেন্টকে অপ্রয়োজনীয়ভাবে কমপ্লেক্স করে ফেলেন। কিন্তু সত্য হলো যে যদি আপনার গল্প সহজেই বোঝা না যায় তাহলে ভিউয়ার্সের ইন্টারেস্ট কমতে থাকবে। আপনাকে সিম্পল এবং ক্লিয়ার মেসেজিং রাখতে হবে, কিন্তু এঙ্গেজিংও, অর্থাৎ আপনার ভিউয়ার্সের এমনটা মনে হওয়া উচিত যে আপনি সরাসরি তাদের সাথে কথা বলছেন, বেশি টেকনিক্যালিটিসে না ঢুকে। ক্লিয়ারিটি থেকে ভিউয়ার্স বুঝতে পারে আপনার মূল বক্তব্য কি এবং সিম্পলিসিটি তাদের এঙ্গেজ রাখে। ধরুন আপনি একজন টেক রিভিউয়ার এবং আপনি আপনার অডিয়েন্সকে এক্সপ্লেন করছেন যে একটি স্পেসিফিক ফিচার কিভাবে কাজ করে। আপনি যদি খুব বেশি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন তবে অধিকাংশ মানুষ কনফিউজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি একই কথা একটি রিলেটেবল এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করেন, যেমন এই ফোনের ক্যামেরা এতটাই শক্তিশালী যে আপনি অন্ধকারেও ছবি তুলুন, প্রতিটি ডিটেল পরিষ্কার দেখা যাবে, তাহলে ভিউয়ার সহজেই বুঝতে পারবে। এই ক্লিয়ারিটি এবং সিম্পলিসিটি স্টোরি টেলিং এর কোর হয়ে ওঠে। যদি আপনি আপনার কন্টেন্টকে জটিল বানিয়ে ফেলেন তাহলে গল্পটি কোথাও হারিয়ে যাবে এবং ভিউয়ার্সের অ্যাটেনশন লুজ হয়ে যাবে। সিম্পল স্টোরি টেলিং এর মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের সাথে একটি স্ট্রং কানেক্ট তৈরি করতে পারেন। কিন্তু এখন কথা বলি পেসিং নিয়ে। প্রত্যেক ভালো গল্পের মতো আপনার ইউটিউব ভিডিওরও একটি পেস থাকা জরুরি। পেসিং স্টোরি টেলিং এর একটি খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট। একটি স্টোরির পেস স্লো হওয়া উচিত নয় যাতে ভিউয়ার্স বোর হয়ে যায়, আবার খুব ফাস্ট হওয়াও নয় যাতে তারা কনফিউজ হয়ে যায়। আপনাকে একটি ব্যালেন্স তৈরি করতে হবে যেখানে আপনি আপনার কন্টেন্টকে এতটাই স্মুথলি প্রেজেন্ট করবেন যাতে ভিউয়ার্সের কাছে ন্যাচারালি ফ্লোর ফিল আসে। ধরুন আপনি একটি প্রোডাক্ট ডেমো করছেন, যদি আপনি প্রতিটি ফিচারকে এক্সপ্লেন করার সময় খুব বেশি ডিটেলসে যান তাহলে ভিডিওর পেস স্লো হয়ে যাবে এবং ভিউয়ার্স বোর হয়ে যাবে। কিন্তু যদি আপনি শুধু পয়েন্টস টাচ করে এগিয়ে যান, তাদের প্রপারলি বোঝানোর চেষ্টা না করে, তবে তারা এনগেজ হতে পারবে না। তাই একটি ব্যালেন্স রাখা জরুরি। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টসকে ডিটেলসে এক্সপ্লেন করুন এবং কিছু পয়েন্টসকে সিম্পলি মেনশন করে এগিয়ে যান। তো এখন পর্যন্ত আমরা অনেক কি এলিমেন্টস আলোচনা করেছি, কিন্তু এখন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো একটি সলিড এন্ডিং এর গুরুত্ব। এন্ডিং এর মাধ্যমে আপনি আপনার ভিউয়ার্সকে একটি লাস্টিং ইমপ্রেশন দেন। তাই চলুন দেখি কিভাবে একটি কম্পেলিং কনক্লুশন লিখতে পারেন। একটি ভালো গল্পের মতো আপনার ইউটিউব ভিডিও তখনই ইম্প্যাক্টফুল হয় যখন এর এন্ডিং সলিড হয়। একটি উইক এন্ডিং আপনার পুরো এফোর্টকে আন্ডারমাইন করতে পারে। তাই আপনাকে আপনার ভিডিওকে কনক্লুড করার সময় কিছু স্ট্রং পয়েন্ট দিতে হবে যা আপনার মেসেজকে রিট্রিট করবে এবং ভিউয়ার্সকে অ্যাকশন নিতে ইন্সপায়ার করবে। ভালো এন্ডিং এর আরো একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হলো কল টু অ্যাকশন। আপনাকে ভিউয়ার্সকে স্পষ্টভাবে জানাতে হবে যে তারা পরবর্তী কি করবে, লাইক, সাবস্ক্রাইব বা আপনার অন্য কন্টেন্টকে চেক করা, না অন্য কিছু। ফর এক্সাম্পল, এটি ছিল মাস্টার দ্য আর্ট অফ ইউটিউব স্টোরি টেলিং এর কমপ্লিট গাইড। স্টোরি টেলিং শুধু একটি স্কিল নয়, এটি একটি আর্ট যা আপনি প্র্যাকটিসের সাথে আরো ভালো করতে পারবেন। আপনি স্টোরি তৈরি করতে শিখছেন বা আপনার এক্সিস্টিং কন্টেন্টকে আরো ভালো করার টিপস খুঁজছেন, এই প্রিন্সিপালকে ফলো করে আপনি আপনার ভিডিওগুলির ইম্প্যাক্ট ডাবল করতে পারবেন। তো যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই সাবস্ক্রাইব বাটন আপনার জন্য ফ্রি কিন্তু আমার জন্য একটি মোটিভেশন। আর হ্যাঁ, যদি আপনি বিনা ফেস বিনা ভয়েসের চ্যানেল আইডিয়া চান তবে এই ভিডিওটি ক্লিক করতে পারেন। বাই।